হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি করছি একটা গাছ রিপোর্টিং, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা আছে চন্দ্রমল্লিকা গাছ, আর এই গাছটা গত শীতের, তো সেটাই রিপোর্টিং করব। তো যাই হোক, আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। এই টবের মধ্যে যে ড্রেন সিস্টেমটা আছে, এটার মধ্যে কিছু ভাঙা ইট বা টালি ভাঙা এসব তোমরা দিতে পারো, দিয়ে একটু ঘাস দিয়ে দিও যাতে রুটটা খুব তাড়াতাড়ি গ্রো করবে আর মাটিটাও খুব কম লাগবে। যারা ছাদ বাগান করো তাদের জন্য এইটা খুব ফলো করা দরকার, কারণ যে বেশি মাটি ইউজ করা পসিবল হয়ে ওঠে না, এত মাটি পাবো কোথায়, তাই না? তো কিছু টেকনিক নিজের মধ্যে লাগাতে হয়, তো সেটাই করলাম আর কি। আর এই যে চন্দ্রমল্লিকা গাছটা দেখতে পাচ্ছ, এটা সাদা কালারের ফুলটা হয়। আর গাছটা প্রায় গত শীতের, আমি রিপোর্টিং করি নাই, এটার মধ্যে প্রচুর ফুল পেয়েছি আমি। তো আজ ভাবলাম এটা রিপোর্টিং করি, সামনে শীত আসছে। তো এখানে আমি গাছটা ওখান থেকে মাটিটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি আমার মতো করে একটা মাটি রেডি করে রাখি, অল টাইম আমার কাছে থাকে। তো আমি সেই মাটিটাই দিয়ে দিলাম। আর এই যে মাটিটা দিয়ে আমি ফিল করছি, এটা কিন্তু চাপবো না, ঠিক আছে? প্রেশার দিব না, তো যেটুকু নিবে। এবার জল দিয়ে দেবো, তারপরে যেটা ফাঁকা থাকবে সেটা হালকা করে একটু খুঁড়ে নিয়ে তারপরে মাটিটা পরে থেকে দেওয়া যাবে। কিন্তু এখন মাটিটা প্রেস করা যাবে না, না তো আমাদের শিকড় অবধি জলটা যাবে না। তো এখানে আমি যে শুকনো পাতাগুলো আছে, শুকনো পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ কি এই শুকনো পাতাগুলো আবার পচে যাবে, আবার নিচে পড়বে, দেখতে কাজে লাগবে, তাই আমি ওটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে গাছগুলোর যে ডালগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ডালগুলো ভেঙে যদি আমরা আবার গোড়াতে বসিয়ে দিই, তাহলে আমরা কিন্তু এটা থেকেও অনেক গাছ পাবো। তো আমি এইভাবে অনেক গাছ লাগিয়েছি। তো আমি আর গাছ লাগাবো না, বাট আমি এইটাকে নিয়ে এটার মধ্যে করে দিচ্ছি। আর যেহেতু এটা আমি অন্য কিছু করবো ভেবেছি, তাই জন্য আমি এরকম করে করলাম। পরবর্তীতে সেই ভিডিওতে আমি সব কিছুই বলবো, যে আমি পরবর্তীতে এই গাছটাকে কী করে কী করলাম, তো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি আগে বছরই ট্রাই করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়নি বা করে উঠতে পারিনি। বাট এবার আমি মনস্থির করেছি যে এবার করবই। তো দেখা যাক কতটা কী করতে পারি, সব কিছু আপডেট তোমাদেরকে দেব। আর আরেকটা কথা বলি, যে চন্দ্রমল্লিকার ডাল থেকে গাছ করা কিন্তু খুবই সহজ। সেটা ইউটিউবে সার্চ করলে অনেক ধরনের অনেক ভিডিও পাওয়া যায়। আমি বলবো এত ইজি একটা টেকনিক, যে কোনো গাছের ডাল ভেঙে সুন্দর একটা মাটি রেডি থাকে যেন, ওই মাটিতে জাস্ট পুঁতে দাও। আর যেখানে এমন জায়গায় রাখবা হালকা রোদ, হালকা ছাওয়া, আর জলটা যাতে একদম জমে না যায়, মাটি যাতে খুব শক্ত না হয়ে যায়, মাটিটাকে জাস্ট একটু ভালো করে রেডি করতে হবে, ব্যাস আর কিচ্ছু না। ব্যাস আমার গাছ এখানে রেডি। আর ওরমভাবে যে তোমরা এখন থেকে গাছগুলো লাগাও, আই হোপ শীতের আগে ভালো খাওয়ার দিয়ে গাছগুলোকে সুন্দর করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।